আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব হাত তুলে মোনাজাত করার বিধান সম্পর্কে। আল্লাহর কাছে হাত না তুললেও দোয়া করা যায়, নিজের প্রয়োজন তুলে ধরা যায় বা ক্ষমা প্রার্থনা করা যায়। তবে নামাজের বাহিরে দোয়া করার সময় হাত ওঠানো মুস্তাহাব। বেশ কিছু হাদিসে এসেছে দোয়ার সময় হাত ওঠানোর কথা এসেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব অত্যন্ত লজ্জাশীল এবং দয়ালু। বান্দা যখন তার কাছে কিছু চেয়ে হাত উঠায় তখন তার হাত খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুনানে তিরমিজি। মালিক ইবনে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর নিকট দোয়ার সময় হাতের তালু উপরে সম্মুখে রেখো, দোয়া করবে, হাতের পৃষ্ঠ উপরে রেখে নয়। সুনানে আবু দাউদ। দোয়া আল্লাহর প্রিয় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে দোয়ার মতো প্রিয় আর কিছু নেই। মুসনাদ আহমদ। কারণ দোয়ার বান্দার দাসত্ব, বিনয়, অহংকারী হীনতা এবং আল্লাহর কাছে তার মুখাপেক্ষিতা প্রকাশ পায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকার করে আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা শীঘ্রই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির। যে অহংকার করে আল্লাহর ইবাদত থেকে বিরত থাকে এবং দোয়া ছেড়ে দেয়, আল্লাহ তাকে লাঞ্ছিত এবং অপদস্থ করে জাহান্নামে ঢোকাবেন। নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। মুসনাদ আহমদ। দোয়ার আদব সম্পর্কে এখন আলোচনা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সব দোয়াই কবুল হয় যদি না সে কোনো অন্যায় অথবা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদের জন্য দোয়া করে এবং তাড়াহুড়া করে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করার মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে বলতে থাকে, আমি তো দোয়া করেছি কিন্তু আমার দোয়া তো কবুল হচ্ছে না। এভাবে তারা হুতাশ করে সে ক্লান্ত হয়ে পড়ে এবং দোয়া করা ছেড়ে দেয়। সহিহ মুসলিম। ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস থেকে বোঝা যায় যে দোয়ার আদব হলো চাইতে থাকা, নিরাশ না হওয়া, এতে অনুগত্য, আত্মসমর্পণ এবং আল্লাহর কাছে বান্দার মুখাপেক্ষিতা প্রকাশ পায়। পরবর্তী আলেমদের অনেকেই বলেছেন, আমি দোয়া কবুল না হওয়ার চেয়ে দোয়া থেকে বঞ্চিত হওয়াকে বেশি ভয় করি। ফাতহুল বারী। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।